নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এই ফেলে দেওয়া জায়গাটাকে রেডি করে এর মধ্যে গরমের ফুলের গাছ বসাবো, যে ফুলটা গরমের সময় কিন্তু আমাদের ছাদ বাগানটাকে পুরো আলো করে রাখবে। আর এটা আমি কি নিয়েছি তোমরা তো সবাই দেখে বুঝতে পারছো, আমাদের সবার বাড়িতে কিন্তু এগুলো থাকে, কখনো না কখনো কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় আর আমরা কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানের কাজে ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে টেবিল ফ্যানের ওপরের নেটটা। আর এর মধ্যে আমি কিন্তু এই পর্তুলিকা ফুলের গাছগুলোকে বসাবো। আর তার আগে এই জায়গাটাকে রেডি করে নেবো আর এই গাছের জন্য আমি মাটি তৈরি করে নেব। আর এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে আলুর বস্তা, যাতে না হচ্ছে মাটিটা তলা থেকে হচ্ছে ধুয়ে বেরিয়ে যায়। এখানে আমি আলুর বস্তা দিয়েছি, যে কোনো বস্তা ব্যবহার করলে হবে, সেটা চালের বস্তা হতে পারে বা সিমেন্টের বস্তা। আর এবারে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো সবজির খোসা। শুকনো সবজির খোসাটা দিচ্ছি যাতে এই বেডটা রেডি হওয়ার পরে বেডটা অনেকটা হালকা হয়, তার জন্য। আর এবারে আমি মাটিটাকে হচ্ছে তৈরি করে নেব। গামলার মধ্যে নিয়েছি বাগানের নর্মাল মাটি, এর মধ্যে কিছুই মেশানো নেই। আর এর উপর দিয়ে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও হবে। আর এবারে এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নিমখোল। আর নিমখোলটা দিচ্ছি যাতে না হচ্ছে ফাঙ্গাস লাগে, তার জন্য। আর এবারে এগুলো দেখো ভালোভাবে একসঙ্গে সব হচ্ছে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে এই মাটিটা আমি এই শুকনো সবজির খোসার ওপর থেকে দিয়ে দেবো। পুরো হচ্ছে মাটিটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে শুকনো সবজির খোসা ব্যবহার করেছি, শুকনো সবজির খোসার পরিবর্তে কাঁচা সবজির খোসা দিলেও হবে। আর শুকনো সবজির খোসাটা দিয়েছি, তাহলে এই মাটি দেওয়ার পরে খুব একটা কিন্তু আর বসবে না। আর দেখো মাটিটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার এখান থেকে আমি কিন্তু কিছু ডাল কেটে নেব, কারণ এই পর্তুলিকা ফুল গাছের ডাল থেকে কিন্তু খুব সহজে খুব কম সময়ে কিন্তু চারা তৈরি হয়ে যায়। আর এই ঝুড়ির মধ্যে যে গাছগুলো দেখছো, এখানেও কিন্তু আমি একদম ছোট ছোট ডাল কয়েকদিন আগেই বসিয়েছিলাম, আর সেই ডাল থেকে কিন্তু চারা তৈরি হয়ে গাছগুলো দেখো এখন এত বড় বড় হয়ে গিয়েছে। আর আবার যে আমি এই ডালগুলো কেটে নিচ্ছি, গাছগুলো থেকে কিন্তু নতুন করে আবার ডাল বেরোবে, গাছগুলো কিন্তু একদম ঝোপালো হবে আর গাছে কিন্তু অনেক ফুলও ফুটবে। এখানে দেখো অনেকগুলো ডালই আমি কেটে নিয়েছি। আর এবারে এই ডালগুলোকে আমি কিন্তু মাটির মধ্যে পুঁতে দেবো। তার আগে এই ডালের নিচের দিকে যে পাতাগুলো রয়েছে, এগুলোকে কিন্তু এরকম কেটে দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু মাটির মধ্যে বসাতে হবে। আর ডালগুলো দেখো এরকম মাটির মধ্যে কিন্তু শুধু পুঁতে দিলেই হয়ে যাবে। 7 দিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো থেকে নতুন আবার চারা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এবছর এই পর্তুলিকা ফুলের গাছ কিন্তু অনেক তৈরি করেছি। আমার আগের বছরের যে পুরনো গাছ ছিল সেখান থেকে ডাল কাটিং করে। আর এই গাছের তো পরিচর্যা নেই বললেই চলে, শুধু শুধু যদি আমরা হচ্ছে এই গাছে জল দিই, তাও কিন্তু এই গাছ হচ্ছে আমাদের ফুল দেবে। আর এই গাছে কিন্তু খুব একটা হচ্ছে খাবারও দিতে লাগে না, আমরা তো মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে দিয়েছি, এখান থেকে গাছ কিছুটা খাবার পেয়ে যাবে। আর আমরা কিন্তু মাঝের মধ্যে এই গাছে হচ্ছে তরল সার ব্যবহার করব। সবজির খোসা ভেজানো হচ্ছে জল কিন্তু আমরা মাঝের মধ্যে এই গাছে দিতে পারি। এছাড়া হচ্ছে কলার খোসা ভেজানো জল কিন্তু পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এই যে ডালগুলো পড়ছে, এগুলো অনেক মোটা হবে আর গাছ ভর্তি কিন্তু ফুল ফুটবে। আর আমি কিন্তু এই ডালগুলোকে পুরো হচ্ছে চারিদিকটাতে দেখো পুঁতে দিচ্ছি। যখন এই ডালগুলো থেকে চারা তৈরি হবে আর ফুল ফুটবে সব একসঙ্গে, খুব দারুণ কিন্তু দেখতে লাগবে, ছাদটাকে কিন্তু পুরো আলো করে রাখবে। আর এই গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হচ্ছে তেমন একটা হয় না, যদিও মিলিবাগের আক্রমণ মাঝের মধ্যে একটু আধটু হয়, তখন আমরা কিন্তু ঘরোয়া কীটনাশক হচ্ছে ব্যবহার করতে পারি। আর এখানে দেখো আমার কিন্তু মোটামুটি সব হচ্ছে ডালগুলো মাটির মধ্যে পোঁতা হয়ে গিয়েছে। আর এবারে এই মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেব। আর জলটা আমি কিন্তু এখানে হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি এর মধ্যে ডাল পুঁতেছি, তার জন্য হাত দিয়েই জলটা ছড়িয়ে দিচ্ছি। দেখো জল দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে নিয়ে আমি ছায়ার মধ্যে রাখবো, যেখানে একদম রোদ্দুর নেই। দেখো ছায়ার মধ্যে করে দিয়েছি। এই সাইডটাতে আমার হচ্ছে জলের ড্রাম রয়েছে, এখানে হচ্ছে ছাই রয়েছে, এখানে এখন কয়েকদিন থাকবে, তারপরে রোদ্দুরের মধ্যে বের করব। আর এই টবের আর এই প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে একদম ছোটো ছোটো ডাল বসিয়েছিলাম, সেই ডাল থেকে দেখো কত সুন্দর চারা তৈরি হয়ে গাছগুলো বড় হয়ে গিয়েছে। আর এই গাছ কিন্তু রোদ্দুর প্রচণ্ড পছন্দ করে, তাই আমাদের এই গাছগুলোকে কিন্তু একদম ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। আমরা যদি কোনো হচ্ছে খাবারও না দিই গাছে, যদি একদম রোদ্দুরের মধ্যে রেখে দিই, তাহলেও কিন্তু এই গাছ আমাদের কিন্তু ফুল দেবে। আর এই গাছে দুটো দেখো, এইগুলো হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের, আর দুটো গাছের পাতা দেখছো আলাদা রকমের।
আর এই সিঙ্গেল প্যাটার্নের ফুল গাছগুলোতে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই ডবল প্যাটার্নটাই কিন্তু ফুল ফুটতে একটু সময় লাগে, দেরিতে ফুল হয়। আর এই গাছে কিন্তু জল দেওয়ার সময় আমাদের কিন্তু গাছের গোড়াটা হচ্ছে একটু চেক করে তারপরে কিন্তু জল দিতে হবে, কারণ এই গাছের পাতাগুলো দেখছো একটু মোটা, পাতার মধ্যে কিন্তু একটু জল জল ভাব থাকে। তাই যখনই হচ্ছে আমরা গাছের গোড়ায় জল দেব একটু হচ্ছে মাটিটা দেখে তারপরে কিন্তু জল দেবো, আর রোদ্দুরের মধ্যে কিন্তু রেখে দেবো। তোমরা কিন্তু এখনও যারা এই গাছের ডাল থেকে চারা তৈরি করোনি, হচ্ছে এখনও সময় আছে, চারা তৈরি করো। আর যাদের কাছে হচ্ছে এই গাছ নেই, কোথাও থেকে হচ্ছে ডাল নিয়ে এসো, নিয়ে এসে কিন্তু হচ্ছে বসিয়ে দাও, চারা তৈরি হয়ে যাবে। একটা থেকে তোমরা অনেক কিন্তু চারা তৈরি করতে পারবে। আর এই ডবল প্যাটার্নের পত্তলিকা ফুল গাছগুলোকে কিন্তু ফুল যখন ফোটে তখন অনেকে কিন্তু এগুলোকে মিনি গোলাপও বলে। আর আজ এই পর্যন্ত।